14ই ফেব্রুয়ারি। ঢাকা শহর আজ অদ্ভুত রকম সুন্দর। রাস্তার মোড়ে মোড়ে লাল বেলুন, নিউ মার্কেটের সামনে গোলাপ বিক্রেতাদের ভিড়, টিএসসির ভেতর রঙিন পাঞ্জাবি পরা ছেলেরা, লাল সাদা শাড়িতে মেয়েরা, প্রেমিকদের মুখে অতিরিক্ত ভদ্রতা। এই শহর প্রেমে পড়েছে। আর ঠিক এই শহরেই আজ রাত 9:17 আরেকজন মানুষ মারা গেল। ধানমন্ডির একটি অ্যাপার্টমেন্ট, লিফট নষ্ট, 5 তলা উঠতে উঠতে এসআই রাকিব হাঁপিয়ে উঠেছে। ম্যাডাম, আবার সেই কেস মনে হচ্ছে, সে বলল। তার সামনে হাঁটছেন ডিটেকটিভ ইন্সপেক্টর আরিবা রহমান। আরিবা শান্ত গলায় বললেন, লাশ দেখার আগে কিছু বলবে না। রাকিব চুপ করে গেল। সে জানে, ম্যাডাম যখন এভাবে কথা বলেন তখন তিনি ইতিমধ্যে খারাপ কিছু আন্দাজ করেছেন। ফ্ল্যাটের দরজা খোলা, ভেতরে এক ধরনের গন্ধ, সুগন্ধি আর লোহার মিশ্র গন্ধ। ড্রয়িং রুমের মাঝখানে ছেলেটি পড়ে আছে, সাদা শর্ট, বুকের মাঝখানে একবার ছুরিকাঘাত, নিখুঁত। মুখে বিস্ময়ের ছাপ, যেন শেষ মুহূর্তেও বিশ্বাস করতে পারেনি। তার ডান হাতে ধরা একটি লাল গোলাপ, আর বাম পাশে পড়ে আছে একটি কার্ড। আরিবা নিচু হয়ে কার্ডটা তুললেন। সাদা কাগজ, লাল কালি, মাত্র 3টি শব্দ, ভালোবাসা চিরন্তন। রাকিব ফিসফিস করে বলল, 4র্থ বছর ম্যাডাম। আরিবা উত্তর দিলেন না। হ্যাঁ, 4র্থ বছর। 4 বছর ধরে প্রতি 14ই ফেব্রুয়ারি ঢাকায় একজন অবিবাহিত মানুষ খুন হচ্ছে। বয়স 25 থেকে 35-এর মধ্যে, শরীরে মাত্র একটি আঘাত, পাশে লাল গোলাপ আর একই কার্ড। কোনো আঙুলের ছাপ নেই, কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই। ভিকটিমরা খুনিকে চিনত, এটা নিশ্চিত। কিন্তু কে? আরিবা লাশের দিকে তাকিয়ে হালকা গলায় বললেন, ওর নাম? রাকিব ভাইল দেখে বলল, সামিউল কাবির, 29, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অবিবাহিত। সম্পর্ক ছিল? একটা ছিল, 3 বছর আগে ব্রেকআপ। আরিবা হালকা হাসলেন। সবাইরে একটা ছিল। রাকিব বুঝল না। রাত 11টা। আরিবা থানায় ফিরে নিজের ডেস্কে বসে পুরনো ফাইলগুলো খুললেন। প্রথম খুন 2023, দ্বিতীয় 2024, তৃতীয় 2025, এবার 2026। 4 জনের ছবি পাশাপাশি রাখলেন। 4 জনের চোখে এক অদ্ভুত মিল আছে। না, চেহারায় নয়, অভিব্যক্তিতে। একটা অদৃশ্য ভয়। হঠাৎ তার ফোনে একটি মেসেজ এলো, আননোন নাম্বার। মেসেজে লেখা, আপনি দেরি করে ফেলছেন ডিটেকটিভ। তার বুকের ভেতর ঠান্ডা কিছু নেমে গেল। তিনি সঙ্গে সঙ্গে কল ব্যাক করলেন। নম্বরটি বন্ধ। পরদিন সকাল, আরিবা ভিকটিম সামিউলের ল্যাপটপ জব্দ করে সাইবার ইউনিটে পাঠিয়েছিলেন। রিপোর্ট এসেছে। রাকিব দৌড়ে এসে বলল, ম্যাডাম, একটা জিনিস পেয়েছি। বল। ও একটা প্রাইভেট অনলাইন গ্রুপের মেম্বার ছিল, নাম ইটার্নাল ফ্লেম। আরিবার হাত থেমে গেল। কতদিন আগে? 4 বছর আগে, 2022-এ জয়েন করেছিল। 1 বছর পর গ্রুপ ডিলিট। আর বাকি ভিকটিম? রাকিব চুপ। তারপর ধীরে বলল, 3 জনই সেই গ্রুপের সদস্য ছিল। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আরিবার মনে পড়ল, 2022 সালের ফেব্রুয়ারি। তিনি তখন অন্য কেসে ব্যস্ত। একটি ছোট খবর এসেছিল, একটি গোপন ডেটিং ক্লাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব। ক্লাবটি নাকি অবিবাহিতদের জন্য। মাস্ক পার্টি হতো, সদস্যরা ছদ্মনাম ব্যবহার করত। তারপর হঠাৎ করে ক্লাব উধাও। কোনো অভিযোগ নেই, কোনো মামলা নেই, শুধু অদৃশ্য। আরিবা জানালার পাশে দাঁড়ালেন। ঢাকা শহর সকালবেলায় নিরীহ লাগে। গত রাতের রক্তের কোনো চিহ্ন নেই। তিনি খুব শান্ত গলায় বললেন, রাকিব। জি ম্যাডাম। গ্রুপের সব সদস্যের লিস্ট চাই, যারা এখনও অবিবাহিত। রাকিব অবাক। আপনি কি ভাবছেন? আরিবা তাকালেন। আমি ভাবছি, আমরা এখনও বেঁচে থাকা মানুষদের মধ্যে খুনিকে খুঁজছি। কিন্তু যদি খুনি তাদেরই একজন হয়? ঠিক তখন আবার ফোনে মেসেজ এলো, ভালোবাসা চিরন্তন, তাই না? এইবার সঙ্গে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে একটি ঘর, মোমবাতি জ্বলছে, মেঝেতে গোলাপের পাপড়ি ছড়ানো, আর মাঝখানে একটি চেয়ার।
চেয়ারটি খালি, কিন্তু চেয়ারের পেছনে দেওয়ালে লেখা নেক্সট। আরিবার গলা শুকিয়ে গেল। তিনি খুব ধীরে বললেন, রাকিব, জি ম্যাডাম, আমরা শুধু খুনের তদন্ত করছি না, কেউ আমাদের সঙ্গে খেলা করছে। রাকিব জিজ্ঞেস করল, খুনি কি আপনাকে চেনে ম্যাডাম? আরিবা উত্তর দিলেন না, কারণ তার মাথায় হঠাৎ একটি পুরনো স্মৃতি ভেসে উঠেছে। 2022-এর একটি আমন্ত্রণপত্র, একটি অদ্ভুত পার্টি, নাম ইটার্নাল ফ্লেম। আরিবা খুব কম কথা বলেন, কিন্তু যখন তার চোখের ভেতর নীরবতা জমে তখন বোঝা যায় ভেতরে অনেক শব্দ হচ্ছে। ইটার্নাল ফ্লেম শব্দটা মাথার ভেতর ধীরে ধীরে ঘুরছে। 4 বছর আগে, 2022 সালের ফেব্রুয়ারি। তখনও আরিবা ডিটেকটিভ নন, তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সাইবার সেলে সংযুক্ত। কাজের চাপে ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না। ঠিক তখনই তার ইমেলে একটি আমন্ত্রণপত্র আসে। সাবজেক্ট, লাভ শুড নেভার ডাই। ভেতরে একটি ডিজিটাল কার্ড, লাল কালো থিম, নিচে লেখা, আপনি নির্বাচিত, 14 ফেব্রুয়ারি, লোকেশন জানানো হবে, ইটার্নাল ফ্লেম। তিনি ভেবেছিলেন এটা কোনো স্প্যাম, ডিলিট করেননি, আবার উত্তরও দেননি। কিন্তু 13 ফেব্রুয়ারি রাতে আরেকটি মেসেজ আসে, আপনি যদি না আসেন তবুও খেলা শুরু হবে। অদ্ভুত, কিন্তু তখন তিনি এটাকে গুরুত্ব দেননি। বর্তমান, আরিবা ডেস্কে বসে পুরনো ইমেল খুঁজে বের করলেন। হ্যাঁ, আমন্ত্রণপত্র এখনও আছে। তার বুকের ভেতর হালকা ধাক্কা লাগল। খুনি কি তাকে তখন থেকেই দেখছিল? তদন্ত কক্ষ। রাকিব একটি প্রিন্ট আউট নিয়ে ঢুকল। ম্যাডাম, 32 জন সদস্য ছিল গ্রুপে, এখনও অবিবাহিত 11 জন। তালিকা দাও। নামগুলো এক এক করে পড়তে লাগলেন আরিবা। হঠাৎ একটা নাম দেখে তার হাত থেমে গেল। মেহরাব হাসান। এই নামটা তিনি চেনেন। মেহরাব। মেহরাব ছিল সাংবাদিক। 4 বছর আগে সে একটা রিপোর্ট করতে চেয়েছিল গোপন ডেটিং সার্কেল নিয়ে। তখন আরিবা তাকে একবার সতর্ক করেছিলেন, অনেক কিছু না জানাই ভালো। মেহরাব হেসে বলেছিল, ভালোবাসা নিয়ে গোপনীয়তা, সেটা তো অপরাধের গন্ধ। তারপর হঠাৎ সে বিষয়টা ছেড়ে দেয়। রিপোর্ট আর প্রকাশ হয়নি। আরিবা ফিসফিস করে বললেন, ওকে নিয়ে আসো। বিকেল 5টা। রাকিব থানায় এলো। হালকা দাড়ি, চোখের নিচে কালি। 4 বছর পর মনে পড়ল। সে মৃদু হাসল। আরিবা সরাসরি প্রশ্ন করলেন, ইটার্নাল ফ্লেম কী ছিল? মেহরাব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, একটা খেলা। কি ধরনের খেলা? মানুষকে প্রেমে ফেলার খেলা। ঘরে নিস্তব্ধতা। মেহরাব বলল, ওরা মাস্ক পার্টি করত, সবাই ছদ্মনামে, কেউ কারো আসল পরিচয় জানত না। কিন্তু একটা নিয়ম ছিল, যাকে আপনি পছন্দ করবেন তাকে একবার চিহ্ন দিতে হবে। চিহ্ন মানে? একটা লাল গোলাপ। আরিবার বুকের ভেতর ঠান্ডা স্রোত নেমে গেল। তারপর 30 দিনের মধ্যে সম্পর্ক ভাঙতে হবে। রাকিব চমকে উঠল। কেন? মেহরাব শান্ত গলায় বলল, কারণ ক্লাবের মূল নীতি ছিল, ভালোবাসা স্থায়ী হলে সেটা আর খেলা থাকে না। আরিবা ধীরে বললেন, আর কেউ যদি সত্য প্রেমে পড়ে? মেহরাব তাকাল। তাহলে তাকে বের করে দেওয়া হতো। কিভাবে? অপমান করে, প্রকাশ্যে। একটা অনুষ্ঠান হতো, বার্নিং নাইট। বার্নিং নাইট। মেহরাবের গলা কেঁপে উঠল। একজন সদস্য ছিল,
ছদ্মনাম ছিল অর্কিড। সে সত্যি প্রেমে পড়েছিল। তার পার্টনার তাকে ৩০ দিনের মাথায় ছেড়ে দেয়নি, তাই ওদের ডাকা হয় বার্নিং নাইটে। তারপর সবার সামনে তাদের সম্পর্ককে উপহাস করা হয়, ভিডিও রেকর্ড করা হয়। ছেলেটাকে বাধ্য করা হয় মেয়েটার সামনে বলার জন্য, আমি কখনো তোমাকে ভালোবাসিনি। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আরিবা জিজ্ঞেস করলেন, তারপর? মেহরাব নিচু গলায় বলল, ২ সপ্তাহ পর মেয়েটি আত্মহত্যা করে। নীরবতা। রাকিব ফিসফিস করে বলল, নাম? আসল নাম কেউ জানত না, কিন্তু পরে শুনেছিলাম তার নাম ছিল নাবিলা। আরিবার মাথার ভেতর শব্দ হল, নাবিলা। তিনি হঠাৎ মনে করতে পারলেন ২০২২ সালের মার্চে একটি আত্মহত্যার রিপোর্ট তিনি পড়েছিলেন। একটি মেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে মারা গেছে। কেসটি দ্রুত ক্লোজ হয়েছিল, কারণ পরিবার অভিযোগ করেনি। ঠিক তখনই থানার বাইরে চিৎকার। এক কনস্টেবল দৌড়ে এলো, ম্যাডাম, শাহবাগে আরেকটা লাশ। আরিবার মুখ শক্ত হয়ে গেল। আজ তো ১৪ই ফেব্রুয়ারি না। কনস্টেবল হাঁপাতে হাঁপাতে বলল, না ম্যাডাম, কিন্তু লাশের পাশে গোলাপ আছে। রাত। শাহবাগের একটি পার্কিং লটে গাড়ির ভেতর লাশ। এবার ভিকটিম মেয়ে, বয়স আনুমানিক ২৭, গলায় দাগ, হাতে শক্ত করে ধরা লাল গোলাপ, পাশে কার্ড। আরিবা নিজেই কার্ড তুললেন। এবার লেখা, ভালোবাসা চিরন্তন, আগুন কখনো নেভে না। তিনি বুঝলেন, খুনি তার ছক বদলেছে। এখন শুধু ১৪ই ফেব্রুয়ারি নয়, এটা আর বার্ষিক খুন না, এটা শুরু। আর তখনই তার ফোন আবার কাঁপল। মেসেজ, আপনি কি মনে করতে পারছেন ডিটেকটিভ? আপনিও তো আমন্ত্রণ পেয়েছিলেন। তার হাত কেঁপে উঠল। এরপর আরেকটি মেসেজ, আপনি সেদিন না এসে বেঁচে গিয়েছিলেন, কিন্তু কেউ তো এসেছিল। সঙ্গে ছবি। ছবিতে ৪ বছর আগের একটি মাস্ক পার্টি, মোমবাতির আলো, মাস্ক পরা মানুষ, আর এক কোণে দাঁড়িয়ে একটি নারী। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পোশাক একদম আরিরার মতো। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তিনি ফিসফিস করে বললেন, আমি তো যাইনি। পেছন থেকে মেহরাবের গলা, সবাই ভাবে তারা যায়নি। ঘরের আলো যেন হঠাৎ ম্লান হয়ে গেল। আরিবা প্রথমবারের মতো বুঝলেন, এই কেস শুধু অপরাধ নয়, এটা স্মৃতির ভেতর ঢুকে থাকা আগুন। আর সেই আগুন এখন জ্বলতে শুরু করেছে। রাত ২টা। ঢাকা শহর তখন অদ্ভুত নীরব। দূরে কোথাও কুকুর ডাকছে। আরিবা থানার বারান্দায় দাঁড়িয়ে আছেন, হাতে কফি। কফি ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। তার মাথায় শুধু একটি প্রশ্ন ঘুরছে, আমি কি সত্যি যাইনি? ৪ বছর আগে, সেই রাত, 14 ফেব্রুয়ারি 2022। তিনি সেদিন বাসায় ছিলেন, এটা তিনি নিশ্চিত জানেন, কারণ সেদিন তার মায়ের জন্মদিন ছিল। কেক কেটেছিলেন, ছবি আছে। তবু সেই ছবিটা, মাস্ক পার্টির কোণে দাঁড়ানো সেই নারী, তার মতো কেন? মানুষের স্মৃতি কখনো কখনো বিশ্বাসঘাতকতা করে, কিন্তু প্রমাণ? তিনি নিজের ফোন বের করলেন, পুরনো গ্যালারি খুললেন। 14 ফেব্রুয়ারি 2022। ছবি আছে, কেকের, মায়ের হাসি মুখ। কিন্তু রাত ৮টা থেকে ১১টার মধ্যে কোনো ছবি নেই। তিনি থমকে গেলেন। থানায় খিরে রাকিব বলল, ম্যাডাম, শাহবাগের ভিকটিম শনাক্ত হয়েছে। নাম সাদিয়া নূর, বয়স ২৭, অবিবাহিত। আরিবা চুপচাপ তাকিয়ে রইলেন। সেও ইটার্নাল ফ্লেমের সদস্য ছিল, রাকিব যোগ করল। আরিবা মাথা নাড়লেন। মৃত্যুর কারণ? শ্বাসরোধ। কোনো সংগ্রামের চিহ্ন? না ম্যাডাম, মনে হচ্ছে খুনিকে চিনত। সবাই চিনত। এই খুনি অপরিচিত নয়। নাবিলা। পরদিন সকাল। পুরনো ফাইল আর্কাইভ থেকে বের করা হল নাবিলার আত্মহত্যার কেস। ছবি দেখে আরিবার বুক হালকা কেঁপে উঠল। মেয়েটির চোখে অদ্ভুত শান্তি। আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু মুখ অক্ষত। রিপোর্টে লেখা, ডিপ্রেশন, ব্যক্তিগত সম্পর্কজনিত মানসিক ভাঙন। আরিবা ফাইল বন্ধ করলেন। ওর পরিবার কোথায়? রাকিব বলল, মিরপুর,
মা আছেন, বাবা মারা গেছেন। চলো। নাবিলার মা। ছোট্ট ফ্ল্যাট। দরজা খুললেন এক মধ্যবয়সী মহিলা, চোখ দুটো ক্লান্ত। আপনারা আবার কেন? তিনি জিজ্ঞেস করলেন। আরিবা নরম গলায় বললেন, আমরা নাবিলার ব্যাপারে কিছু জানতে চাই। মহিলা দীর্ঘশ্বাস ফেললেন। 4 বছর পর? ঘরে বসা হল। দেওয়ালে নাবিলার ছবি, লাল শাড়ি পরা। নাবিলা ধীরে বললেন, ও খুব শান্ত মেয়ে ছিল, একটা ছেলের প্রেমে পড়েছিল। তারপর একদিন ফিরে এসে বলল, মা, ভালোবাসা একটা খেলা। আরিবার গলা শুকিয়ে গেল। ও কি কখনো ইটার্নাল ফ্লেম নাম বলেছিল? মহিলা তাকালেন। আপনারা জানেন? জানতে চাই। মহিলা ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, ও বলেছিল একটা ক্লাব আছে, ওখানে নাকি ভালোবাসাকে পরীক্ষা করা হয়। ছেলেটার নাম? আসল নাম জানতাম না, ও ছদ্মনাম বলেছিল, ফিনিক্স। ফিনিক্স, আগুন থেকে যে আবার জন্মায়। আরিবা আর রাকিব একে অপরের দিকে তাকাল। থানায় ফিরে ডেটাবেস ঘেটে দেখা গেল এটার্নাল ফ্লেম গ্রুপে একজন সদস্য ছিল ছদ্মনাম ফিনিক্স, কিন্তু আসল পরিচয় নেই। ইমেল ফেক, আইপি ট্রেস করা যায়নি। কেউ খুব দক্ষ ছিল। ঠিক তখনই আরিবার ফোন বেজে উঠল। আননোন নাম্বার। তিনি রিসিভ করলেন। ওপাশে নিঃশ্বাসের শব্দ। তারপর ধীরে এক পুরুষ কণ্ঠ। আপনি আগুনের কাছে খুব কাছে চলে এসেছেন, ডিটেকটিভ। আরিবা শান্ত স্বরে বললেন, তুমি ফিনিক্স? হালকা হাসি। নাম গুরুত্বপূর্ণ না, ভালোবাসা গুরুত্বপূর্ণ। মানুষ খুন করাই তোমার ভালোবাসা? না, আমি শুধু প্রতিশোধ নিচ্ছি। কার জন্য? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর, যারা ভালোবাসাকে খেলা বানিয়েছিল তাদের জন্য আগুন। কল কেটে গেল। রাত। আরিবা বাসায় ফিরলেন। বাড়ি অদ্ভুত চুপচাপ। তিনি আলো জ্বালালেন। ডাইনিং টেবিলে একটি লাল গোলাপ। তার বুক ধক করে উঠল। পাশে একটি কার্ড। হাত কাঁপছে তবুও তুলে নিলেন। লেখা, আপনি সেদিন না এলে কেউ আপনার হয়ে এসেছিল। তার মাথার ভেতর শব্দ উঠল। তিনি দ্রুত বেডরুমে গেলেন। আলমারি খুললেন। একটি পুরনো বাক্স বের করলেন। ভেতরে কিছু পুরনো কাগজ, আইডি কার্ড আর একটি কালো মাস্ক। তিনি স্থির হয়ে গেলেন। এই মাস্ক তিনি আগে কখনো দেখেননি। তবু এটা তার আলমারিতে কেন? হঠাৎ তার মনে পড়ল 2022 ফেব্রুয়ারিতে একদিন তিনি অসুস্থ বোধ করেছিলেন। হালকা জ্বর, স্মৃতি ঝাপসা। ডাক্তার বলেছিলেন স্ট্রেস। কিন্তু যদি কেউ তাকে অজ্ঞান করেছিল, অথবা তিনি নিজেই গিয়েছিলেন কিন্তু মনে নেই? হঠাৎ পেছনে শব্দ। তিনি ঘুরে দাঁড়ালেন। বারান্দার কাঁচের ওপারে কেউ দাঁড়িয়ে। কালো হুড, মুখ দেখা যাচ্ছে না, হাতে লাল গোলাপ। আরিবা দৌড়ে দরজা খুলে বাইরে গেলেন। কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটি কার্ড। তিনি তুলে পড়লেন। আগুন ছড়াতে শুরু করেছে। তার মাথার ভেতর পরিষ্কার হয়ে গেল। খুনি শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে চাইছে আরিবা মনে পড়ুক সেদিন কি ঘটেছিল। রাত 3টে। আরিবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছেন। হঠাৎ মনে হল তার প্রতিবিম্ব যেন সামান্য দেরিতে নড়ছে। তিনি চোখ বন্ধ করলেন। ফিসফিস করে বললেন, আমি কি সত্যিই নির্দোষ? ঘরের বাতি একবার টিমটিম করে নিভে গেল। অন্ধকারে খুব ধীরে একটি কণ্ঠ ভেসে এলো, ভালোবাসা চিরন্তন। মানুষ নিজের সম্পর্কে যতটা জানে তার চেয়ে অনেক বেশি লুকিয়ে রাখে, কখনো ইচ্ছায়, কখনো অজান্তে। আরিবা ঘুমাতে পারলেন না। ভোর 5টার দিকে তিনি সিদ্ধান্ত নিলেন নিজের ফোনের পুরনো লোকেশন হিস্ট্রি চেক করবেন। 2022 সালের 14 ফেব্রুয়ারি। স্ক্রিনের দিকে তাকিয়ে তার হাত ঠান্ডা হয়ে গেল। রাত 8:42 লোকেশন উত্তরা, সেক্টর 7। তিনি তো সেদিন বাসায় ছিলেন। লোকেশন 8:42 থেকে 11:17 পর্যন্ত এক জায়গায় স্থির, তারপর আবার ধানমন্ডি। তিনি ধীরে বসে পড়লেন। এটা যদি সত্যি হয় তাহলে তিনি গিয়েছিলেন, কিন্তু মনে নেই কেন? উত্তরা, পরিত্যক্ত বাড়ি। সকাল 10টা। আরিবা আর রাকিব উত্তরা সেক্টর 7-এ দাঁড়িয়ে। পুরনো দোতলা বাড়ি, জানালায় ধুলো, গেট মরিচা ধরা। রাকিব বলল, এই লোকেশনেই ছিল? হ্যাঁ। গেট ঠেলে ভেতরে ঢুকতেই এক ধরনের পোড়া গন্ধ। মেঝেতে কালচে দাগ, আগুনের চিহ্ন। রাকিব ফিসফিস করে বলল, বার্নিং নাইট। ভেতরের একটি ঘরে দেয়ালে ফ্যাকাশে লাল রঙে লেখা,
ইটার্নাল ফ্লেম, আর নিচে অর্ধেক মুছে যাওয়া শব্দ, লাভ ইজ এ টেস্ট। আরিবার মাথা ভারী হয়ে উঠল। হঠাৎ তার চোখের সামনে ঝলক, মোমবাতি, হাসির শব্দ, কালো মাস্ক, কেউ তার হাত ধরে বলছে, খেলা শুরু হল। তিনি কেঁপে উঠলেন। রাকিব ধরল, ম্যাডাম, আমি ঠিক আছি, কিন্তু তিনি ঠিক নেই। একটি ঘর, উপরে ছোট্ট একটি কক্ষ, মেঝেতে ছাই, মাঝখানে পোড়া কাঠের চেয়ার, আর দেয়ালে নখের আঁচড়ের মতো দাগ। হঠাৎ আরিবা থেমে গেলেন। দেয়ালের কোণে কিছু লেখা, খুব হালকা, কয়লার দাগে, আমি খেলতে চাইনি। তার গলা শুকিয়ে গেল। নাবিলা? ঠিক তখন পেছন থেকে শব্দ, দরজা বন্ধ হয়ে গেল। রাকিব ছুটে গেল, কিন্তু বাইরে থেকে লক। ঘরের ভেতর বাতাস ভারী। হঠাৎ স্পিকারের মতো কোথাও থেকে কণ্ঠ ভেসে এলো, ডিটেকটিভ, স্বাগতম, আপনি অবশেষে ফিরে এলেন। আরিবা দাঁড়িয়ে বললেন, আমি কোথায়? হাসি, আপনি জানেন, ফিনিক্স, নাম নয়, আগুন। রাকিব চিৎকার করল, দরজা খোলো। কণ্ঠ শান্ত, খেলা মনে আছে? আপনিও তো অংশ নিয়েছিলেন। আরিবার বুক ধক করছে। আমি অংশ নিইনি। মিথ্যে, আপনি অর্কিডকে প্রশ্ন করেছিলেন। মাথার ভেতর বিস্ফোরণ। তিনি দেখলেন একটি মেয়ে, লাল পোশাক, কাঁদছে, আর তিনি দাঁড়িয়ে বলছেন, এটা শুধু একটা খেলা, নিজেকে সামলান। তার হাঁটু কেঁপে উঠল। না, তিনি কি সত্যিই বলেছিলেন? কণ্ঠ আবার, আপনি তাকে বাঁচাতে পারতেন, কিন্তু আপনি হাসছিলেন। চুপ! আরিবা চিৎকার করলেন। হঠাৎ ছাদের কোণ থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। আগুন নয়, কিন্তু ধোঁয়া। রাকিব কাশি দিচ্ছে। কণ্ঠ শান্ত, আগুন সব মিথ্যে পুড়িয়ে দেয়। আরিবা দ্রুত জানালার কাঁচ ভাঙলেন, রাকিবকে ঠেলে বাইরে নামালেন, নিজেও লাফ দিলেন। বাড়ির ভেতর ধোঁয়া ছড়িয়ে গেল। বাইরে ফায়ার সার্ভিস এলো। ভেতরে কেউ নেই, কোনো স্পিকার নেই, কোনো মানুষ নেই, শুধু পোড়া দেয়াল। রাকিব বলল, ম্যাডাম, আপনি কি সত্যিই গিয়েছিলেন? আরিবা দীর্ঘক্ষণ চুপ, তারপর বললেন, আমি মনে করতে পারছি না, কিন্তু যদি গিয়ে থাকি তাহলে আমি দোষী। সন্ধ্যা, থানায় একটি নতুন তথ্য। সাদিয়া নূরের কল রেকর্ডে একটি নম্বর পাওয়া গেছে। নম্বরটি নিবন্ধিত ডক্টর রিয়াদ করিম, পেশা মনোরোগ বিশেষজ্ঞ। আরিবা চুপচাপ বসে রইলেন। ও কি ইটার্নাল ফ্লেমের সদস্য? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আরিবা বললেন, ছদ্মনাম ফিনিক্স। ডক্টর রিয়াদের চেম্বার। পরদিন সকাল। রিয়াদ শান্ত মানুষ, চোখে কোমলতা। আমি জানতাম আপনি আসবেন, সে বলল। আরিবা স্থির। আপনি ফিনিক্স? সে মৃদু হাসল। আমি ছিলাম। নাবিলার সঙ্গে কি করেছিলেন? রিয়াদের চোখ অন্ধকার হল। আমি তাকে ভালোবেসেছিলাম। তাহলে বার্নিং নাইট? সে নিচু গলায় বলল, ওটা ছিল পরীক্ষার অংশ, কিন্তু সবাই সীমা ছাড়িয়ে গিয়েছিল। আপনি থামাননি? আমি চেষ্টা করেছিলাম। তারপর সে মারা গেল। রিয়াদের গলা ভেঙে গেল। আমি তাকে আগুনে দেখেছি। আরিবা তাকিয়ে রইলেন। তাহলে এখন মানুষ খুন করছেন কেন? রিয়াদ স্থির দৃষ্টিতে তাকাল। আমি না। ঘরে নীরবতা। তাহলে কে? রিয়াদ ধীরে বলল, যে সত্যি পুড়েছিল সে। আরিবার বুক ঠান্ডা হয়ে গেল। নাবিরা? রিয়াদ ফিসফিস করল, আপনি কি নিশ্চিত সে মারা গেছে? ঠিক তখনই আরিবার ফোনে মেসেজ, একটি ছবি, নতুন লাশ, পাশে গোলাপ, কার্ডে লেখা, আগুন কখনো একা জ্বলে না, লোকেশন ধানমন্ডি লেক। আরিবা উঠে দাঁড়ালেন। তিনি বুঝলেন, খুনি শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে তাদের সবাইকে এক জায়গায় জড়ো করছে, শেষ আগুনের জন্য। ধানমন্ডি লেকের পাশে ভিড় জমেছে। পুলিশ টেপ, মিডিয়ার ক্যামেরা, হালকা কুয়াশা। আরিবা ধীরে ধীরে এগোলেন। এইবার ভিকটিম পুরুষ, বয়স আনুমানিক ৩২। মুখে আতঙ্ক জমে আছে। ডান হাতে গোলাপ, বাম পাশে কার্ড। তিনি নিজেই কার্ড তুললেন। আগুন কখনো একা জ্বলে না, তুমি দেখেছিলে। তিনি নিচু স্বরে বললেন, ও সদস্য ছিল? রাকিব মাথা নাড়ল। হ্যাঁ, নাম আদনান,
বার্নিং নাইটের ভিডিওতে ছিল। ভিডিও পুরনো সার্ভার ঘেটে অবশেষে তারা বার্নিং নাইটের একটি অংশ উদ্ধার করেছে। ভিডিও ঝাপসা, মোমবাতির আলো, হাসির শব্দ। মাঝখানে দাঁড়িয়ে নাবিলা, তার সামনে একজন ছেলে, সম্ভবত ফিনিক্স। কেউ চিৎকার করছে, বলো, এটা খেলা ছিল। ছেলেটি নিচু গলায় বলছে, আমি কখনো তোমাকে ভালোবাসিনি। নাবিলার চোখে জল। তারপর ক্যামেরা একটু ঘোরে, এক কোণে দাঁড়িয়ে একজন নারী, মুখে কালো মাস্ক, কিন্তু চোখ দুটো খুব চেনা। আরিবার বুকের ভেতর ঠান্ডা কিছু নেমে গেল। রাকিব আসতে বলল, ম্যাডাম, এটা আপনি? আরিবা উত্তর দিলেন না, কারণ তিনি এখন মনে করতে পারছেন সেই রাত তিনি আসলে গিয়েছিলেন। কিন্তু কেন? কারণ তিনি গোপনে তদন্ত করছিলেন। এটার্নাল ফ্লেম নিয়ে সন্দেহ ছিল তার। তিনি ছদ্মবেশে ঢুকেছিলেন, কিন্তু তিনি চেয়েছিলেন প্রমাণ, আর তাই তিনি হস্তক্ষেপ করেননি। তিনি ভেবেছিলেন এটা কেবল অপমান, কেউ মারা যাবে না। কিন্তু 2 সপ্তাহ পর নাবিলা আগুনে পুড়ে মারা গেল, আর তিনি নিজের অপরাধ বোধকে চেপে রাখলেন। ফাইল ক্লোজ হল, তিনি চুপ থাকলেন। বর্তমান আরিবা চেয়ারে বসে আছেন। হঠাৎ তার মনে হল খুনি প্রতিশোধ নিচ্ছে শুধু সদস্যদের ওপর নয়, তার ওপরও। ঠিক তখন থানায় খবর এলো ডাক্তার রিয়াদ নিখোঁজ। তার চেম্বারে রক্তের দাগ, ডেস্কে একটি গোলাপ, কার্ডে লেখা ফিনিক্স ছাই হয়ে গেছে। রাত আরিবার ফোনে কল, ভিডিও কল। তিনি রিসিভ করলেন। স্ক্রিনে অন্ধকার ঘর, মোমবাতির আলো। একজন নারী বসে আছে চেয়ারে, মুখে হালকা পোড়ার দাগ, চোখ শান্ত। আরিবা ফিসফিস করলেন, নাবিলা? মেয়েটি হালকা হাসল। ভালোবাসা চিরন্তন, ডিটেকটিভ। তুমি বেঁচে আছো? আগুন আমাকে শেষ করেনি, আমাকে বদলে দিয়েছে। আরিবার চোখ ভিজে উঠল। আমি দুঃখিত। নাবিলা শান্ত গলায় বলল, আপনি আমাকে থামাতে পারতেন। আমি প্রমাণ চাইছিলাম, আর আমি চেয়েছিলাম একটা হাত। নীরবতা। তুমি খুন করছো? আরিবা জিজ্ঞেস করলেন। নাবিলা মাথা কাত করল। তারা আমার আগুন দেখেছিল, হাসছিল। আমি শুধু তাদের মনে করিয়ে দিচ্ছি আগুন কেমন। রিয়াদ? সে বেঁচে আছে, এখনো। তুমি কি চাও? নাবিলা মৃদু হেসে বলল, শেষ পরীক্ষা। লোকেশন পাঠানো হলো, উত্তরার সেই বাড়ি। আরিবা একা গেলেন, রাকিবকে কিচ্ছু জানালেন না। শেষ রাত। বাড়ির ভেতর মোমবাতি জ্বলছে। মাঝখানে একটি চেয়ার, চেয়ারে বাঁধা রিয়াদ। নাবিলা দাঁড়িয়ে, তার হাতে লাল গোলাপ। স্বাগতম, সে বলল। আরিবা ধীরে এগোলেন। তুমি যা করছো এতে কিছু বদলাবে না। বদলাবে, নাবিলা বলল। তারা বুঝবে। ভয় দিয়ে ভালোবাসা শেখানো যায় না। নাবিলা থামল। তাহলে আপনি শেখান? ঘরে নিস্তব্ধতা। আরিবা ধীরে বললেন, আমি ভুল করেছি। আমি দাঁড়িয়ে দেখেছি। আমি কিছু বলিনি। আমি দোষী। নাবিলার চোখ কাঁপল। তাহলে শাস্তি? শাস্তি আইন দেবে, তুমি না। রিয়াদ কাঁপছে। নাবিলার হাতে ছুরি। এক মুহূর্ত, দীর্ঘ নীরবতা। তারপর ছুরিটা মেঝেতে পড়ে গেল। নাবিলা বসে পড়ল, চোখে জল। আমি শুধু চেয়েছিলাম কেউ বলুক ওটা খেলা ছিল না। আরিবা ধীরে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। ওটা অপরাধ ছিল, উপসংহার। নাবিলা গ্রেপ্তার হল। সে 5টি খুন স্বীকার করল। কিন্তু আদালতে সে বলল, আমি কাউকে মারতে চাইনি, আমি শুধু চাইনি তারা ভুলে যাক। রিয়াদ বেঁচে গেল। এটার্নাল ফ্লেমের বাকি সদস্যদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের মামলা হল। আরিবা একা বসে রইল একদিন। তার টেবিলে একটি লাল গোলাপ, কিন্তু এবার কোনো কার্ড নেই। তিনি গোলাপটা হাতে নিয়ে জানালার বাইরে তাকালেন। ঢাকা শহর স্বাভাবিক। ভ্যালেন্টাইন আবার আসবে। মানুষ প্রেম করবে, ভুল করবে, ভাঙবে। কিন্তু ভালোবাসা কখনো খেলা না, আর আগুন কখনো পুরোপুরি নেভে না। শেষ লাইন। আরিবা ধীরে ফিসফিস করে বললেন, ভালোবাসা চিরন্তন, কিন্তু দায়িত্ব।